জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়। রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো কর্কট রাশি। মঙ্গলের সঞ্চার হবে কর্কটে। আগামী 3 এপ্রিল 2025 থেকে মঙ্গল নিঃসৃত হবে। কর্কট রাশিতে মঙ্গলের এই অবস্থানকে আমরা দেখতে পাবো আগামী 7 জুন 2025 পর্যন্ত। তাই 3 এপ্রিল থেকে 7 জুন মঙ্গলের কারণে প্রত্যেকটি রাশি প্রভাবিত হবে। এবং মঙ্গলকে আমরা আগে থেকেই জেনে থাকি, মঙ্গল রাশি হচ্ছে কালপুরুষের রাশি বা কালপুরুষের পাওয়ার হাউস বলা হয়ে থাকে মঙ্গল রাশিকে। মঙ্গলকে আমরা জেনে থাকি কালপুরুষের মূল শক্তির প্রাণকেন্দ্র। এই মঙ্গল যখন নিঃসৃত হচ্ছে তখন কালপুরুষের শক্তি বা এনার্জি লেভেল কিন্তু কিছুটা লো থাকবে। প্রত্যেকটি রাশিকে প্রভাবিত করার ক্ষমতা যেটা কিন্তু মঙ্গলের থাকবে। আজকের আমরা আলোচনা করব কর্কট রাশির বিষয়ে। কালপুরুষের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত জলতত্ত্বের চর প্রকৃতির এই রাশি, অর্থাৎ সেই রাশির ওপরে যখন মঙ্গল আসে বা উপস্থিত হয় তখন তার জলতত্ত্বের স্নিগ্ধতা তা কিছু বাধাপ্রাপ্ত হবে। কর্কট রাশিতে মঙ্গল প্রবেশের সঙ্গে সঙ্গে একটা স্থিরতা, সেটা কিন্তু মানসিক দিক থেকে একাগ্রতা আসবে, স্ট্রিক্ট ডিসিশন সেটা কিন্তু নিতে পারবে কর্কট রাশি বা লগ্নের মানুষেরা। কর্কটে মঙ্গল নিশ্চিত হচ্ছে, কিন্তু খেয়াল রাখতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য মঙ্গল কিন্তু জোরদার পঞ্চমপতি দশমপতি। এই মঙ্গল সন্তান প্রাপ্তির সম্ভাবনাকে বাড়াবে আপনার ইমিউনিটি সিস্টেম এবং এফিসিয়েন্সিটাকে, রোগ মুক্তির সম্ভাবনা যেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। নিজেকে নিঃসংকোচে প্রতিষ্ঠিত করে তোলার চেষ্টা সেটা কিন্তু একটু বেশি দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্ব ইত্যাদি অবসান দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই কর্কটের মঙ্গলের অবস্থানকে ডেভেলপমেন্ট করে তুলবে। কর্কটে মঙ্গলের এই অবস্থান আপনাদেরকে সমস্যা থেকে মুক্ত হতে সাহায্য করবে। কর্কট রাশির মানুষদের এই মঙ্গলের সঞ্চারে চাকরি প্রাপ্তির সংযোগ সৃষ্টি হবে। খুব সহজভাবেই তারা নিজেদেরকে কিছু জায়গা তৈরি করে নিতে পারবেন। ক্ষেত্র বিশেষে নিজেকে প্রচারিত করার কিন্তু সুযোগ একটা কর্কটে আসছে। সন্তানদের সাথেও অ্যাটাচমেন্ট বাড়বে এবং প্রেমিকের সঙ্গেও কিন্তু একটা অ্যাটাচমেন্ট বাড়বে। কিন্তু কিছু কিছু বিষয়ে গোপন কিছু বিষয় সেটা আপনার সামনে খুলে আসবে। খেয়াল রাখবেন এই সময় কর্মপ্রাপ্তির সংযোগ, যেটা আপনি এতদিন ধরে খুঁজছিলেন এবং অপেক্ষা করেছিলেন, সেইটা পাওয়ার কিন্তু একটা খুব বড় সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কর্কটে মঙ্গলের প্রবেশের সঙ্গে সঙ্গে কর্কটের যে মানসিকতা, যেটার মধ্য দিয়ে কর্কটকে মাঝে মাঝেই মর্মান্তিত হতে হয়, সেখানে কিন্তু কিছুটা প্রকৃতিবাদ প্রবেশিকতা দেখতে পাওয়া যাবে। কর্কট নিজের রাগ প্রকাশ করতে পারবেন। বারবার লজ্জিত হওয়া, অপমানিত হওয়া কর্কট রাশির মানুষ তারা কিন্তু এইবার প্রতিবাদ জোরটা পাবেন। কর্কটের জীবনে যা কিছু জটিলতা, যা কিছু অস্থিরতা, এটা কিন্তু দমিয়ে ফেলার ক্ষমতা কর্কটের জীবনে আসবে। তাই কর্কটের মঙ্গলের প্রবেশটাকে একটা কিন্তু পজিটিভ দিক মনে করছি আমি। দৃষ্টিপ্রতির কর্কট রাশির জাতক জাতিকাদের স্বামী কিংবা স্ত্রী তার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা দেখা যেতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে রাহু কুম্ভ রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি কিন্তু রাহুর উপরে পড়বে। এই সময় কর্কটের একটা বিপজ্জনক সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা। তাই 18 মে থেকে 7 জুন পর্যন্ত কর্কটকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কর্কটকে। এরপর চলে আসবো আমরা প্রতিকার সম্পর্কে। প্রতিকার কিন্তু বিশেষ কিছু লাগছে না, সামান্য শরীরে আঘাত লাগার সম্ভাবনা একটা দেখতে পাওয়া যাচ্ছে। তার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে এবং 2মুখী বা 5মুখী রুদ্রাক্ষ
ধারণ করা আপনাদের জন্য খুবই লাভবান হবে। এই ছিল কর্কট রাশি সম্পর্কে আজকের সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমান।